হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা লিটল উইচের গল্প শেয়ার করব। মানে ছোট্ট ডাইনির গল্প। কিন্তু সে কখনোই কোনো মানুষের ক্ষতি করে না। তার জীবনের একটাই লক্ষ্য, সে সব উইচদের একটা পার্টিতে জয়েন করতে যায়। কিন্তু তার বয়স মাত্র 127 বছর, যে কারণে তাকে ওই পার্টিতে ইনভাইট করে না। তাও সে সাহস করে পার্টিতে চলে যায়, আর এরপরই তার সঙ্গে ঘুরতে শুরু করে অদ্ভুত সব কাহিনী। গল্পের শুরুতে ঘন জঙ্গলের ভেতর আমরা একটা মেয়েকে দেখি, যে বিভিন্ন রকম ম্যাজিক করতে থাকে, কিন্তু তার কোনো ম্যাজিকই আসলে সফল হয় না। এই মেয়েটা একটা ডাইনি, এর নাম হলো লিটল উইচ। জঙ্গলের ভিতর তার সাথে একটা দ্বারকাকও থাকে, যে তার অনেক ভালো বন্ধু, আর এই দ্বারকাকটির নাম হলো আব্রাকাস। কাকটি সবসময় লিটল উইচকে অনেক ভালো ভালো কথা শেখাতো। লিটল উইচ আব্রাকাসকে বলে, আমি উইচদের ওই বার্ষিক উৎসবে যেতে চাই। মানে ডাইনি সমাজের যারা স্থায়ী বাসিন্দা, তাদের প্রতি বছরই একটা পার্টি হয়, আর এই উৎসবটা পৃথিবীর সকল উইচরা একত্রে সেলিব্রেট করে। তখন আব্রাকাস তাকে বলে, সেখানে তুমি ইনভাইটেশন ছাড়া যেতে পারবে না, কারণ সেখানে যাদের ইনভাইটেশন কার্ড দেওয়া হয় শুধুমাত্র তারাই সেই পার্টিতে যেতে পারে। এছাড়া তুমি এখনো অনেক ছোট, আর ঠিকমতো কোনো ম্যাজিক করতে পারো না। ওই পার্টিতে তারা তোমাকে কোনোভাবেই অ্যালাউ করবে না। লিটল উইচ তখন বলে, আমি কিভাবে ছোট হতে পারি, আমার বয়স 127 বছর। অন্যদিকে আমরা দুইটা বাচ্চাকে দেখতে পাই, যারা যমজ ছিল, সেই সঙ্গে তারা অনাথ। এখানে ছেলেটির নাম থমাস। সে তার বোনকে একদিন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কখনো ডাইনি দেখেছ? তখন তার বোন বলে যে না, আসলে তারা কেউই কখনো উইচ দেখেনি, তাই তাদের খুব ইচ্ছা উইচদেরকে দেখার। তবে তারা দুজন এটা শুনেছে যে বছরে একবার উইচদের একটা পার্টি হয়ে থাকে, যেখানে সকল উইচরা নাচ করে, গান গায়, মানে এক জমকালো পার্টি হয় তাদের। তাই তারা দুজনও লিটল উইচের মতো সেই পার্টি দেখতে যায়। এদিকে রাতে লিটল উইচ তার উড়ন্ত ঝাড়ু নিয়ে আব্রাকাসকে কিছু না জানিয়েই সেই পাহাড়ে চলে আসে, যেখানে ডাইনিরা পার্টি করবে। আসলে সে তো আগে থেকেই জানতো কোন পাহাড়ে আজকে পার্টি হবে। তার মনে হয় যে কেউ তাকে চিনতে পারবে না, আর সে ইজিলি সবার সঙ্গে মিশে পার্টিতে বেশ এনজয় করবে। কিন্তু যখনই সে ওই পার্টির ভিতরে ঢুকে নাচা শুরু করে, তখনই রেম্পাল নামের এক ওল্ড উইচ তাকে দেখে ফেলে এবং চিনেও ফেলে। ওল্ড উইচটা বুঝে ফেলে যে লিটল উইচ এখানে বিনা দাওয়াতে চলে এসেছে, আর সে এই কথা সবাইকে বলে দেয়। সে ওখানে টিটকারি মেরে বলে যে দেখো দেখো, আমাদের মধ্যে নতুন একটা অতিথি এসেছে, তাও আবার বিনা দাওয়াতে। তখন সেখানে অনেক ডাইনিরা এসে লিটল উইচকে বিভিন্ন রকম কথা শোনাতে শুরু করে। কেউ কেউ বলে যে এই তোমার বয়স কত, এখনো তো নাক টিপলে দুধ বেরোবে, তুমি এই পার্টিতে আসার জন্য এখনো অনেক ছোট, যতদিন না তুমি বড় হচ্ছ ততদিন পর্যন্ত তুমি এই পার্টিতে আসতে পারবে না। তখন লিটল উইচ বলে যে তার বয়স 100 ছাড়িয়ে গেছে। এটা শুনে তো অন্য উইচরা হাসতে শুরু করে। তখন সেখানে একজন উইচ বলে যে তুমি আমার বয়স জানো, 5000 পেরিয়ে গিয়েছে। তখন একজন ওল্ড উইচ বলে, আমাদের চেহারা দেখো, আমাদের চেহারায় চামড়ার ভাঁজ পড়ে গেছে। এছাড়া এই পার্টিতে বিনা ইনভাইটেশনে কেউ আসতে পারে না, এজন্য তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তখন লিটল উইচ বলে, আমি আপনাদের মতো হতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, এজন্য আমি যে কোনো কিছুই করতে রাজি। কিন্তু সেখানে তার কথা কোনো ডাইনি মানতে চায় না, আর সবাই মিলে এক হয়ে বলে যে ও যেহেতু এখানে আসার সাহস দেখিয়েছে, তাহলে এখনই ওকে শাস্তি পেতে হবে। আর ওকে কিন্তু কোনো সাধারণ শাস্তি নয়, বরং অনেক কঠিন শাস্তি দিতে হবে। ঠিক তখনই সেখানে উইচদের প্রধান চলে আসে, আর সবাইকে চুপ করিয়ে দিয়ে বলে, এখন আমি যা বলবো তাই হবে। মানে প্রধান আসাতেই এই যাত্রার মতো হাত থেকে বেঁচে গেল। তবে সে তখন লিটল উইচকে বলে, তুমি যেহেতু একটা ভুল করেই ফেলেছো, তাই তোমাকে কিছুটা কষ্ট করতেই হবে। এরপর সে তাকে বড় মোটা একটা বই দেয়, যেখানে অনেকগুলো মন্ত্র আছে। সে বলে 1 বছরের ভিতর তোমাকে এই বইয়ের সব মন্ত্র মুখস্থ করতে হবে। সামনের বছর এমন সময় এখানে আবার পার্টি হবে, আর তুমি যদি এই সব মন্ত্র মুখস্থ করে ফেলতে পারো, তাহলে আমরা এখানে তোমাকে দাওয়াত দিব। আর তুমি যদি এটা না করতে পারো, তাহলে তোমাকে আমরা আর কখনোই আমাদের এখানে আসতে দিব না। এখন যেহেতু লিটল উইচ এখানে বিনা আমন্ত্রণে চলে এসেছে, তাই সেখানে উপস্থিত সকলেই বলে যে একে সাজা দিতেই হবে। কোনো কোনো উইচ বলে ওর চুল পুড়িয়ে দেয়া হোক, কিন্তু ওল্ড উইচ বলে আমরা ওর জাদুর ঝাড়ু পুড়িয়ে ফেলবো, তাতেই ওর বেশি পাকনামো করে উড়ে বেড়ানো বের হয়ে যাবে। আর আমরা তো সবাই জানি ওই জাদুর ঝাড়ু ছাড়াও উইচরা কোনোভাবেই উঠতে পারে না।
তাই এরপর লিটল উইচের জাদুর উড়ন্ত ঝাঁটাটা আগুনে পুড়িয়ে ফেলা হয়। তো যেহেতু লিটল উইচের কাছে এখন আর কোনো জাদুর ঝাড়ু নেই, তাই তাকে পায়ে হেঁটেই বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। তবে এই জাদুর বইটা অনেক ভারী, এজন্য ওকে বাসায় পৌঁছানোর জন্য জঙ্গলের লম্বা রাস্তা কষ্ট করে পার করতে হয়। ঘরে আসার পরে সে আব্রাকাসকে বলে সেখানে সবাই অনেক মজা মাস্তি করছিল, সবাই নাচানাচি করছিল, কিন্তু আমার ওল্ড উইচের ওপর প্রতিশোধ নিতে হবে যে আমার জাদুর ঝাড়ুটা পুড়িয়ে ফেলেছে। তারপর সে কাগজে একটা বিশ্রী মুখ আঁকে আর সে আব্রাকাসকে বলে একদিন আমি এই ওল্ড উইচকে এমন বানিয়ে ফেলবো, আমার ঝাড়ু পুড়িয়ে ফেলার কত শখ, তাই না? এরপরে সে ওই বইটা খোলে এবং মন্ত্র পড়া শুরু করে, কিন্তু এই মন্ত্র এতটাই কঠিন যে তার উচ্চারণ করতে কষ্ট হয়, কিন্তু সে বারবার চেষ্টা করতে থাকে। এরপর সে বাইরে বের হলে দেখতে পায় সেখানে কয়েকজন মহিলা লাকড়ি জোগাড় করছে, তবে সেখানে খুব একটা বাতাস নেই বলে গাছ থেকে লাকড়ি মানে ছোট ডাল পড়ছিল না। তখন লিটল উইচ সেখানে একটা জাদু করে, যার ফলে ওখানে প্রচুর বাতাস হতে শুরু করে, এমনকি লাকড়িও পড়তে শুরু করে। আসলে সে এই ম্যাজিকটা আজকে সকালেই শিখেছে, তাই প্রয়োগ করে দেখছিল সেটা কাজ করে কিনা। এখানে অত লাকড়ি দেখে তো মহিলারা সবগুলোই গুছিয়ে নেয়। তবে দুর্ভাগ্যবশত সেখানে তখন বনের জেনারেল চলে আসে, তাদেরকে নিষেধ করে যে এটা সরকারি সম্পত্তি, তোমরা এভাবে নিতে পারো না। তখন লিটল উইচ ওই জেনারেলের ওপর জাদু করে, যার ফলে একটু পরে জেনারেল ওই মহিলাদেরকে বলে যে তোমাদের যা যা লাগবে সবই এখান থেকে নিতে পারো। তো এরপরে সকালে লিটল উইচ মার্কেটে যায়, কারণ তার নিজের জন্য একটা ঝাড়ু দরকার। সে ঝাড়ুর দোকানে যায় এবং নিজের জন্য একটা ঝাড়ু খুঁজতে থাকে। সেখানে সে থমাস আর তার বোনকে দেখতে পায়, যে একটা চকলেটের দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল। সে চকলেট কিনতে চায়, কিন্তু তার কাছে টাকা থাকে না। আর যখনই সে তার নিজের পকেটে হাত দেয়, তখনই সেখানে একটি চকলেট দেখতে পায়, যেটা কিনা লিটল উইচ তার জাদুর মাধ্যমে থমাসের বোনের পকেটে রেখে দেয়। থমাসের বোন ভাবতে শুরু করে তার পকেটে এই চকলেট কিভাবে আসলো। তখন লিটল উইচ মার্কেটে একটা মেয়েকে দেখে, যে সেখানে কাগজের ফুল বিক্রি করছিল, কিন্তু তার ফুল কেউই কিনছে না। এই কারণে সে অনেক হতাশ হয়ে পড়ে। লিটল উইচ তার কাছে যায় এবং ম্যাজিক দিয়ে তার ফুলগুলোর মধ্যে অনেক সুগন্ধি যুক্ত করে, যার ফলে তার সবগুলো ফুল মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়, যা দেখে তো লিটল উইচেরও খুব ভালো লাগে। আসলে লিটল উইচ খুব ভালো একটা ডাইনি, যে অন্যের দুঃখ কষ্টগুলো বুঝতে পারে আর সবসময় চেষ্টা করতো তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করার, যেটা আসলে সচরাচর কোনো ডাইনি করে না। এবার লিটল উইচ তার কাছে থাকা একটা নতুন ঝাড়ুতে ম্যাজিক করে এবং সেটাতে করে উড়ে নিজের ঘরে চলে আসে। তো পরের দিন সকালে থমাস আর তার বোন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে রাস্তা ভুলে যায় আর লিটল উইচের বাসায় পৌঁছে যায়। এরপর যখনই তারা লিটল উইচকে দেখে, তখনই তারা চিনে ফেলে একদিন আগেই তারা একে মার্কেটে দেখেছিল। লিটল উইচও বাচ্চাদের অনেক ভালোবাসে, সে তাদেরকে তার বাসায় ডেকে অনেক ভালো খাবার খেতে দেয়। থমাসের বোনের একটু সন্দেহ হয়, তাই সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি একটা ডাইনি? থমাস তার বোনকে বলে তোমার এটা বলা উচিত নয়। তো এইসবের পর এই লিটল উইচ তার ম্যাজিক দেখানো শুরু করে, ফলে দুই বাচ্চা অনেক খুশি হয়। যে ম্যাজিকই বাচ্চারা দেখতে চায়, লিটল উইচ সেই ম্যাজিকই করে দেখায়। আর তখনই লিটল উইচের দরজায় কেউ কড়া নাড়ে। সে যখন বাইরে যায়, সেখানে ওল্ড উইচ আসে। সে তখন লিটল উইচকে বলে তোমার মন্ত্র পড়া কেমন চলছে? লিটল উইচ তখন বলে আজ আমি কোনো মন্ত্র পড়িনি। এরপর ওল্ড উইচ তার ঘরের ভেতরে আসে এবং তার ঘরের ভেতরের অবস্থা দেখে সে বুঝতে পারে সে আজকে মন্ত্র উচ্চারণ করেছে। ওল্ড উইচ লিটল উইচকে বলে শুক্রবার আমরা মন্ত্র উচ্চারণ করি না, তোমার এটা করা একদম উচিত হয়নি। ওল্ড উইচ তখন থমাস আর তার বোনের ঝুড়ি দেখতে পায় আর তার সন্দেহ হয় যে এখানে কোনো মানুষ উপস্থিত আছে, যদিও লিটল উইচ তাদের দুজনকে লুকিয়ে রেখেছিল। এজন্য ওল্ড উইচ জিজ্ঞাসা করলেও সে তাকে কিছুই বলেনি। ওল্ড উইচ এখানে যত সমস্যা হচ্ছিল সব সে নোটে লিখে রাখছিল। ওল্ড উইচ এখান থেকে বের হওয়ার পর লিটল উইচ থমাস আর তার বোনকে বলে তোমরা এখান থেকে তোমাদের বাসায় চলে যাও। যখন থমাস আর তার বোন রাস্তায় ছিল, তখন ওল্ড উইচ সেখানে তাদেরকে দেখে ফেলে আর বুঝে ফেলে যে এই দুই বাচ্চাই লিটল উইচের ঘরের ভেতর ছিল। এরপর লিটল উইচকে আব্রাকাস বলছিল যে তুমি তো জানো যে শুক্রবার মন্ত্র পড়তে নেই, কিন্তু তুমি এটা কেন করেছো? সে বলে আমি বাচ্চাদের খুশি করতে চেয়েছি। এরপর কয়েক মাস চলে যায়। লিটল উইচ একাধারে শুধু মন্ত্র পড়তেই থাকে। এরপর শীতকাল চলে আসে। একদিন সে যখন শহরে আসে, তখন সে দেখতে পায় দুজন বাচ্চা অন্যান্য বাচ্চাদেরকে অনেক বিরক্ত করছিল। তাই সে ওই দুই বাচ্চার পায়ের জুতা বরফের ভেতর জমাট বেঁধে দেয়, যেখানে এক বাচ্চা পুরোপুরি বরফের ভেতর
আটকে পড়ে। এখানে আরেক বাচ্চা যে অনেক উদাস থাকে। যখন সে উদাস হয়ে চলে যাচ্ছিল তখন লিটল উইচ তার পিছে পিছে যায় এবং বলে, তুমি এত উদাস কেন? তখন সেই বাচ্চা বলে, আমার বাবা জুয়া খেলে এবং সে সকল টাকা সেখানে হেরে যায়। লিটল উইচ রাতে সেই জুয়ার আড্ডায় যায় যেখানে সবাই টাকা দিয়ে জুয়া খেলে। এরপর লিটল উইচ সেখানে সেই ছেলেটার বাবার ওপর জাদু করে, ফলে তার বলটা বারবার কাঠের দেয়ালের সাথে ধাক্কা খায়। এর ফলে সেখানে লোকগুলো বাচ্চাটির বাবাকে সেখান থেকে বের করে দেয় এবং খেলা থেকে ব্যান করে দেয়, মানে তার বাবা এখানে আর আসতে পারবে না। এরপর সেই লোকের ছেলে তার কাছে আসে। সেই লোক উপলব্ধি করে যে তার জুয়া খেলা ঠিক হয়নি, নিজের ছেলেকেও বকাঝকা করা ঠিক হয়নি, তার কাছে তার সন্তানই সবকিছু। আর এরপর তারা বাবা ছেলে মিলে সেখান থেকে চলে যায়। এদিকে র্যাম্পেল তো সবকিছুই দেখছিল, সে জানে এগুলো সব লিটল উইচ করছে, কিন্তু সে মানুষদেরকে হেল্প করা একদমই পছন্দ করে না। তো এরপর লিটল উইচ যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় তার ঘর পুরো মোমবাতি দিয়ে সাজানো এবং সেখানে একটা কেকও রাখা আছে। আর এইসব আব্রাকাস তার জন্য করেছে, কারণ আজকে লিটল উইচের জন্মদিন। ওর পরের দিন র্যাম্পাল মানে সেই ওল্ড উইচ লিটল উইচের সাথে দেখা করার জন্য তার বাসায় যায়। সে সামনে প্রোগ্রামে আসার জন্য লিটল উইচকে ইনভাইটেশন কার্ড দেয় আর বলে যে তাকে ওই দিন সেই সব মন্ত্রগুলো পড়তে হবে। লিটল উইচ বলে, আমি 1 বছর ধরে এই মন্ত্রগুলো শিখেছি, আমি বার্ষিক পার্টিতে যাওয়ার আগেই এই গুহার কাছে যাব, যেন আমি সবাইকে প্রমাণ করে দিতে পারি যে আমার সব মন্ত্র মনে আছে। রাতের বেলা লিটল উইচ ওই গুহার কাছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সে কাউকে দেখতে পায় না। তাই সে তখন চিৎকার করে বলে, আমি চলে এসেছি। আর সঙ্গে সঙ্গে সব ডাইনিরা সেখানে উপস্থিত হয়। প্রত্যেক উইচ তাকে আলাদা আলাদা মন্ত্র পড়তে বলে। লিটল উইচ সঠিকভাবে সবগুলো মন্ত্র পড়ে। তার মন্ত্র পড়া শুনে সব উইচ ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ওল্ড উইচ বলে, এ মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব রাখে, আমি পুরো বছর ওর উপর নজর রেখেছিলাম, ও মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, তাদের সাহায্য করে। সে উইচের নিয়মের বিরুদ্ধে চলে গেছে আর এখনো তার বয়স আমাদের সাথে মেশার মতো হয়ে ওঠেনি। ঠিক তখনই সেখানে হেড উইচ চলে আসে। সে লিটল উইচকে বলে যে তুমি তো ভুল করেছো, মানুষরা আমাদের শত্রু, তাদেরকে সাহায্য করা তোমার একদম উচিত হয়নি। যে উইচগুলো এসব করে তাদেরকে খারাপ উইচ বলা হয়। লিটল উইচ বলে, আমি তো এই নিয়ম সম্পর্কে জানতাম না, আর হ্যাঁ আমি মানুষের সাহায্য করেছি, এটা তো কোনো খারাপ কিছু নয়। কিন্তু সেই ওল্ড উইচ তখন বলে যে তুমি আমাদের নিয়ম ভঙ্গ করেছো, তাই তোমাকে আবারও শাস্তি পেতে হবে, আর তোমার বাঁচার জন্য মাত্র একটা উপায় আছে, তোমার এখন মানুষদের ক্ষতি করতে হবে। তুমি যদি থমাস আর ওর বোনকে পাথর বানিয়ে দাও তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি আমাদেরই একজন, তোমার সব ভুল মাফ করে দেয়া হবে। কিন্তু লিটল উইচ তখন বলে যে আমি এই কাজটা করতে পারবো না। তখন ওল্ড উইচ বলে, তোমার কাছে একদিনের সময় আছে, কি করবে না করবে সেটা তুমি জানো। এরপর লিটল উইচ তার বাসায় চলে আসে। সে এসে আব্রাকাসকে অনেক কিছু বলতে থাকে। আসলে সেই তাকে ভালো উইচ বানিয়েছিল, সেই তাকে ভালো কথা শিখিয়েছিল, তাই সে রাগ করে আব্রাকাসকে ঘর থেকে বের করে দেয়। এর পরের দিন সে শহরে চলে আসে। সে ভেবে নিয়েছিল যে সে থমাস আর ওর বোনকে পাথর বানিয়ে ফেলবে, যেন সে ওইসব উইচের একজন হয়ে যায়, যা সে নিজে এতদিন ধরে হতে চেয়েছিল। কিন্তু সে ওখানে গিয়ে তাদের আর পাথর না বানিয়ে উল্টো তাদের চারপাশে জাদুর একটা সিল্ক তৈরি করে দেয়, যাতে করে তাদের 2 ভাই বোনের ওপর কেউ কোনো ক্ষতি না করতে পারে। এরপর সেখানে র্যাম্পাল চলে আসে আর সে লিটল উইচকে বলে যে তুমি যদি এই বাচ্চাদেরকে না মারো তাহলে আমি নিজেই এই বাচ্চাদেরকে মেরে ফেলবো। লিটল উইচ সেখান থেকে নিজের বাসায় চলে আসে। বাসায় জাদুর মন্ত্রে লেখা একটা বই আছে। সে জানে যে সে ছাড়া অন্য কোনো উইচের মন্ত্রগুলোই মনে নাই, এজন্য সে চিন্তা করে সে এই জাদুর বইটা আগুনে পুড়িয়ে ফেলবে। সে আরেকবার মন্ত্রগুলো ভালো করে পড়ে নেয়। এরপর সে ওই জায়গায় যায় যেখানে বার্ষিক উৎসব হচ্ছে, সেখানে সে সবসময় অংশগ্রহণ করতে চাইতো। এরপর সে পার্টিতে গিয়ে মন্ত্র পড়া শুরু করে, যার ফলে দুনিয়ার সব উইচের কাছে যতগুলো জাদুর বই ছিল সব এক জায়গায় জমা হয়ে যায়। সে এই সবগুলো বই আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু সে ম্যাচ বক্স ভুলে বাসায় রেখে চলে এসেছিল। সে বইগুলো জ্বালানোর জন্য মন্ত্র পড়ছিল, কিন্তু সে তখন মন্ত্রগুলো ভুলে যাচ্ছিল। সব উইচগুলো তাকে থামানোর চেষ্টা করে। লিটল উইচ এক মন্ত্রের সাহায্যে হেড উইচকে ব্যাং বানিয়ে দেয়। এটা দেখে সেখান থেকে ওল্ড উইচ পালিয়ে চলে যায়। এরপর লিটল উইচ ওখানে থাকা সব উইচকে ব্যাং বানিয়ে দেয়। এরপরে ওর কাছে আব্রাকাস ম্যাচ বক্স নিয়ে চলে আসে। আব্রাকাস জানতো যে
সে ম্যাচ বক্স বাসায় ভুলে রেখে এসেছে। লিটল উইচ নিজের ভুল বুঝতে পারে আর সে আব্রাকাসের সাথে আবার বন্ধুত্ব করে। তখনই সে দেখে ফেলে যে ওল্ড উইচ জাদুর বই নিয়ে পালাতে যাচ্ছে। সে তখনই ওল্ড উইচের কাছে গিয়ে মন্ত্র পড়তে থাকে, যার ফলে ওল্ড উইচের চেহারা খুবই বিচ্ছিরি হয়ে যায়, যেটা সে অনেক আগে থেকেই করতে চাচ্ছিল। সে এটারও স্কেচ বানিয়েছিল। এরপর সে সবার জাদুর ঝাড়ু আর জাদুর কিতাবগুলো আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সে সারা রাত আব্রাকাসের সাথে পার্টিতে ডান্স করে, যেটা সে সব সময় করতে চেয়েছিল। সে সবগুলো জাদুর ঝাড়ু আর কিতাব পুড়িয়ে ফেলে, মানে দুনিয়া থেকে সব খারাপ উইচ ধ্বংস হয়ে গেছে। পরের দিন সকালে সে জঙ্গলে তার বাসায় চলে আসে। এরপরে সে আব্রাকাসকেও জাদুর মন্ত্রগুলো উচ্চারণ করা শেখায়, যাতে সেও জাদু করতে পারে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, কারোর ভেতরে যদি কোনো শক্তি থেকে থাকে তাহলে সেই শক্তিকে ভালো জায়গায় ব্যবহার করতে হয়। সেটা আমরা মানুষের ভালো ভালো কাজে ব্যবহার করতে পারি এবং ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারি।